একটা খরচ হতো ভয়ে থাকলেন শিখাই না দিলে ওই জীবনে সব কথা ওর আমার এমন একটা বিশ্বাস যে বিশ্বাসকে আমি বহু মানুষের পর সামনেও করেছি যে আসলে যদি আমি কোনোদিন যদি কোনো খারাপ কাম কিংবা মার্ডারও করি আমার বিশ্বাস আমি কবি না মাছ মতো মেরে ফেলবো। আর সেখানে যেখানে আমি কিছু জানিনি ওই করছে আর বলে মূলই হচ্ছে আমি বলে সব শিখাই দিচ্ছি। আজিম করে ভাই তার মধ্যে তো ধরো 10-11 দিন আজিম মানে আজিম তো তোমার কিরম জানোই মানে দোকানে থাকতে হুট করে নাই 4-5 দিন নাইতে নাই আমি ভাই ওরে সব গ্যাসের বড়ি নাকি ভাই আমার ওষুধ এখানে তো এই করা ভাই আর ভাই তো হচ্ছে এসে বেশি বাইতেছে আমার প্রতি মাসে 100 টাকা ওষুধ দিতে হয় ভাই 100 ওষুধ প্রতি মাসে একবার নিয়ে আসে এই খাওয়া খাওয়া লাগছে হ্যাঁ বেশি খাইতে স্যার বেশি খাওয়া যাবে এই সাহাবা তোমার আইসি খাবে ভালো লাগবে কম কম খানিক পর এক কাপ খাবে ওটা আর অত কম কম খাইতে এটা কম কম খাও ভাই তোমার কথা স্বীকার করাইতে নাইনি এটা শুনতে যাবে এটা জানি তো আমরা এটা ভাতে আমি ফ্রি দে দেনি ভাই মারলে তো কান্দা গেছে আমার সামনে কান্দা গেছে ও একটা কান্দা গেছে ঠিক আছে মারলে আমরা কি নাই আমার কাছে কি ভাই এলাকা তুমি খুব ভালো করে জানেন যে এলাকা আমারে পুষ্টি না থাকতে পারে কিন্তু আমি সমস্ত জিনিস খুব ভালো করে জানি বাপে মারতে বললে বাপ কে রেখে এটা কেন কো আগে বাপ মারতে কাকা মারতে নো কেডা তারপরও দেখো মেম্বার ওই কাজ আমাদের আমার বাড়িতে দিন আমার বাড়িতে থাকে আমার বাড়িতে খায় সেদিন নাই তো আমি আর একসাথে ভাত খাইছি খাওয়া দেয়া ওই যে আসবে আমার একটা মাছ চলে যাবে আমি চলে যাবো চলে গেল ভোরের দিকে আসি ডাকতেছে ওই ধরো আমার বাড়ির রাত দিন বইপথ এবং যখনই আসো এখানে ধরো চিন্তা আপনার কিছু নাই যখন আমি ঘুরে আসলে আমি খালি গেট খুলে দিয়া আমার ঘুম ধরে আছে খালি গেটটা খুলে দিলে বাড়ির মধ্যে আসলে আমি যাবার সকালবেলা এসে শিমুল আমাকে ডাকতেছে মানে আমার ওখানে শিমুল নামে এক ট্যাংরা আছে ডাকতেছে আমি ঘুম ধরেছে আমি মা আবার আমাকে এসে বলছে আমি বলছি এখন একটু পরে ওরে চলে গেছে আবার একটু পড়াইছে আইসে তখন করছে জরুরি কথা ডাকছে না না ওই শিমুল পরে উঠলো বলছে ভাই খবরটা হচ্ছে শুনতে হচ্ছে না তো বলছে সাকিব বলে এরকম আলতাফের বাড়ি চলে গেছি না তো আমি তো জানি পরে ওর মুখে শুনি আল্লাহর কি ওর পর আমার এমন মানে মন ব্যাপার যে ওর খাওয়া পড়া কোনো কিছুর অভাব নাই সবকিছু মনে করো আমি নিজে যা খাই ও তাই খাওয়াই সকাল বিকাল রাত আমার বাড়িতে খাওয়া আমি নিজে যা খাচ্ছি ও তাই খাচ্ছি তাহলে কোন অভাবে আমি এই কাম করি আমার মানে আমার প্রশ্ন হচ্ছে কেন তুমি এই কাম কি জন্য করলে তারপরে 2 দিন পর হঠাৎ করে কি কইছি 2 দিন পর হঠাৎ করে যেদিন একলিয়া গেছে বিচারে আমার কথা ওখানে হাতে নাতে ধরেনি কিছু করেনি যেই শিখাই দেওয়া থাকে এটা একটা ফুকাফোনা কাম করেনি কম ওই কিছু চুরি করেনি ও ধরেনি হাতে নাতে যেগুলা বিষয়টা স্বীকার করাইছে ওখানে বসো আর কয়েকটা দিন তারপরে ধরেন আমি রাত 4টার সময় আপনার এখানে হঠাৎ হঠাৎ করে ও এখানে হঠাৎ করে মনে করো যে গেল যায় মনে করো মনে মনে করছি নিজের বিচার হবে কি আর হবে এমন 2-4টি মারি বিষয়টা ঝামেলা মিটে যায় এবার হঠাৎ করে আমার সজীব ফোন দিয়েছে দেয়া করছে বাপ সাকিব বলে আমার নাম দিচ্ছে পাগল হয়েছিস আমার তখন আমার সাথে আমি জীবনেও সম্ভব যে বিষয়ে আমি কিছু জানিনি ওর সাথে থাকলেও তো আমার নাম লেবে আমি করছি যে আমার সাথে আমি যদি ওর সাথে থাকি তাও তো নাম লেবে যে আমি কিছু জানি অজগবি নাম লেবি আগে ব্যস্ত হইসনি আগে দেখি সব শুনি আগে পরে মেয়রের কাছে ফোন দিয়েছি আমি শুনতেছি যে বিচার এখন মেয়র আসলি মেয়রের ফোন দিল আমি কি অবস্থা মনে করছে মেয়র তো মনে করো আইসি মায়ের দেখে মনে করো চলে গেছে
একটা কথা বলে শোনো, তোমার কথা শুনলি তাহলে তো হইলি। আমি বললাম আমার শুনতে চাইলে সত্যি সত্যি আমি তো সাকিব বলে আমার নাম দিতে বলছে নাম দিতে সত্যি সত্যি নাম দিতে না মায়ের স্বীকার করেছে বলছে না মারেনি কিছুই করেনি নাম দিতে তখনই তো আমার মোটামুটি এলোমেলো হয়েছে। তারপরে এত কিছু যে দেখা যাচ্ছে আমি একটা আশাত আছি যে বিচারে যায় সাকিব অন্তত আমার সামনাসামনি এত বড় আমি তো আশাত আছি বিচারেও যখন পেলি ভাই আমার মনে হচ্ছে মাথার পর আকাশ ভাঙি পড়বে যাক এত ভালোবাসি মামা শোনো আমি তো তোমাকে কইছি যে আমি তো তোমাকে আগেই তো কইছি যে হলে আমি তুমি যেদিন আমাকে এত কিছুর পরে যেদিন ফোন দিয়েছো আমি কি তোমার সাথে কথা কইনি তারপরেও তুমি আমার বাড়িতে গিয়েছাও খাইছাও দাইছাও আমি তো তোমাকে কিছু কইনি কিন্তু লাস্ট খালি তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট আছে যে সাকিব জাহার হয়ে গেছে তুমি খালি আমার ভাই ছিল কও যাতে মানুষ গেলে আমি চিনে রাখতে পারি কারণ আমি ব্যবসা বাণিজ্য করি ভবিষ্যতে আমার সতর্ক হয়ে চলতে হবে তাইলে আমি খালি এডি খালি ওর কাছে আমার আশা আছে তুই যদি আমার অন্তত ভাঙি ছিল সব কয় তাহলে তো মানুষ গুলা তো চিনে রাখবে যে কে কিরকম কে ভালো থাকে খারাপ থাকে মার্ক করা থাকলেও এই লোকের সাথে ভালোভাবে চলতে হবে এই লোকের সাথে কোনো ইয়ে করে লোকের সামনে পড়া যাবে না সেফ হয়ে গেল সিফটি মানে খারাপ লোক ওর সাথে তো চলা যাবে না একটা জিনিস বহু আসলে তোমারে কয়ে কি করবো জীবনে বহুজন বহু রকম ভাবে মনে করো কবি ঠিক আছে কিন্তু সুদনে পড়ো একবেলা কেউ খাতে যা সুদবি না ঠিক আছে তুমি নহর হিসাব বাদ দেনু তোমার হেল তো তোমার আপন চাচা যায় 500 টাকা চাও তো দেখো তো দিয়া সুদে নাকি দেখো তো দেয় নাকি কিন্তু আমার কাছে যখন থাকি চাও যখন যা চাইছো আমি চেষ্টা করি দেওয়ার যখন খাওয়া চাইছিস তুই তোমার এই আর কারণ তিনটি মানুষ দুই খেন যায় খালি খাওয়া ধরে আছে দুই খেন যায় তিনটে মানুষ মনে করো ফাঁকা মাঠের মধ্যে কাটাইছি ঠিক আছে স্যার এটা ব্যানার ঠিক আছে না আমি তো দেখো আজ সালে আর কি অবস্থা জানো এখনো বাইরে রাত কাটাচ্ছে শোয়ার পর্যন্ত জায়গা নাই ঠিক আছে শোয়ার পর্যন্ত জায়গা নাই আর এক যেই স্বীকার করে এক ভাই এটা একটা বলদ কোনা কামলে পাও আমারে ফাঁসাই নিচ্ছেন এর জীবনটাকে নষ্ট করে ফেলাইলি একদিকে মানে একটা বড় মাপের চোর বানাইলি এখন তো এলাকার যা কিছু হবে আসে এক ধরবি সে তো বলদ মেন চোর তো তোমাকে বানাইলি এটি তো বলদ কোনা কাম এটি তো যেই করে থাকবে তার বলদ কোনা কাম করবে আমারে ফাঁসানি জন্য নিজের সালটারের জীবনটা নষ্ট হয়ে গেল এটি তো ভাব দিলে লোকে করাইছে আরে ভাই আমরা তো নিজেরই ভিতর আমার কথা কি জানো শোনো আমার কথা ভাই শোনো তোমার উপরে আমার রাগ বা কিছু নাই তুমি যদি খালি বলতে সবুজ ভাই যে চাচ্ছু আমাকে এইভাবে শিখাইছে মায়ের স্বীকার করে তুমি যদি আমাকে একটা কথা বলিনি তোমাকে বলে পৃথিবীর কেউ আছে যে আমারে বাল ছেড়ে আমার কথা বোঝনি ভাইয়া তুমি বিশ্বাস করবে না সবুজ ভাই জানে 4 রাত বাগানে ঘুম পাড়িতে ভাই আর কাম দিছি এই সবুজও আসে তোমার কাছে দুঃখ প্রকাশ করে ভাইয়া ওই বিচারে যে তুমি করলে নেই আমার